রাজা প্রতাপ সিং ছিলেন একজন রাজকীয় যোদ্ধা, যিনি তাঁর অসীম সাহস ও যুদ্ধকৌশলের জন্য পরিচিত ছিলেন। তাঁর শাসনকালে শত্রু রাজ্যগুলো বারবার আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু প্রতাপ সিং প্রতিবারই তাদের প্রতিহত করেন। তিনি তাঁর রাজ্যের প্রতিটি সৈনিককে এমনভাবে প্রশিক্ষিত করেছিলেন যে যুদ্ধের ময়দানে তারা সবসময় শত্রুদের থেকে এক কদম এগিয়ে থাকত। একবার এক বিরাট শত্রু বাহিনী তাঁর রাজ্যের সীমান্তে আক্রমণ করে। প্রতাপ সিং তখন তাঁর সেরা যোদ্ধাদের নিয়ে যুদ্ধে নামেন। তিনি নিজেই সামনে থেকে নেতৃত্ব দেন এবং তাঁর বীরত্বে সৈনিকদের মনোবল দ্বিগুণ হয়ে যায়। প্রতাপ সিং শত্রুদের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ গড়ে তোলেন এবং যুদ্ধের ময়দানে নিজের অসাধারণ কৌশল দেখিয়ে শত্রুদের পরাস্ত করেন। যুদ্ধের শেষে প্রতাপ সিং তাঁর রাজ্যে ফিরে আসেন এবং তাঁকে সম্মান জানাতে রাজ্যের জনগণ এক বিশাল উদযাপনের আয়োজন করে। তাঁর এই বীরত্বপূর্ণ নেতৃত্ব এবং যুদ্ধক্ষেত্রে বুদ্ধিমত্তা তাঁকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। প্রতাপ সিংয়ের গল্প আজও আমাদের শিখিয়ে যায় যে সত্যিকারের রাজা কেবল সিংহাসনে বসে থাকেন না, বরং প্রয়োজনে যুদ্ধের ময়দানে নিজের জীবন উৎসর্গ করতে দ্বিধা করেন না। ভিডিওটা দেখলে এইরকম ঐতিহাসিক ভিডিও তুমিও বানাতে পারবে। কোনো কম্পিউটার লাগবে না, কোনো ল্যাপটপ লাগবে না, শুধুমাত্র তোমার মোবাইল ফোন দিয়েই এইরকম অসাধারণ ভিডিও তুমি বানাতে পারবে খুব অল্প সময়ের মধ্যেই। চলো তাহলে দেখে নিই যে কি করে এইরকম ভিডিও আমরা তৈরি করব। ও হ্যাঁ, তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা। এই আমার চ্যানেলে এইরকম ভিডিও আমি আপলোড করতেই থাকি। আর বেল আইকনটাও প্রেস করে দেবে যেন আপকামিং ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাও। চলো তাহলে একেবারে মোবাইল স্ক্রিনে। ঐতিহাসিক ভিডিও বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ঐতিহাসিক গল্প। তো আমরা প্রথমেই চলে যাব প্লে স্টোরে, গিয়ে সার্চ করব চ্যাট জিপিটি, CHAT GPT, চ্যাট জিপিটি। তো তোমরা এই চ্যাট জিপিটি ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করাই আছে, ওপেন করলাম। চ্যাট জিপিটিতে এসে ভালো করে দেখবে, এইরকমভাবেই লিখবে 150 ওয়ার্ডের মধ্যে একটা হিস্টোরিক্যাল গল্প দাও। তুমি এটা 200 ওয়ার্ড, 300 ওয়ার্ড যা ইচ্ছা দিতে পারো। তো দিয়ে দিয়েছে। এবার ভালো করে দেখো, যে রকমভাবে আমি লিখছি ওই রকমভাবেই লিখবে তোমরা। তো দেখো আমি কি লিখলাম, এআই ভিডিও জেনারেটরে বানানোর জন্য উপরের গল্পের ঘটনা অনুসারে ইংলিশে 10টা প্রম্পট দাও। তো এই যে দেখছো আমাদের 10টা প্রম্পট দিয়ে দিয়েছে। এবার আমরা চলে যাব গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে চলে এসেছি এবার আমরা সার্চ করব হাইপার এআই। এ দেখো উপরে একদম দিয়ে দিয়েছে হাইপার এআই। ট্যাপ করব, দিয়ে এইরকম একটা ইন্টারফেস খুলবে তোমাদের, ঠিক আছে। এবার এখানে দেখো টেক্সট টু ভিডিও, এই টেক্সট টু ভিডিওতে ট্যাপ করবে। এখানে আছে ডেসক্রাইব ইওর ভিডিও। এইখানে ওই চ্যাট জিপিটির প্রথম প্রম্পট পেস্ট করব, কপি করে নিলাম। এবার এইখানে পেস্ট করে দিলাম। দিয়ে ক্রিয়েট। তো এই যে দেখো ভিডিও জেনারেট করে দিয়ে দিয়েছে। এবার দ্বিতীয়টা আবার যাব চ্যাট জিপিটিতে, দিয়ে দ্বিতীয়টা এখান থেকে কপি করব, এখানে পেস্ট করব, দিয়ে ক্রিয়েট। দিয়ে এইরকম করে সবগুলো ওই 10টাই তোমরা ক্রিয়েট করে নেবে। ওখান থেকে চ্যাট জিপিটি থেকে কপি করবে আর এইখানে এনে পেস্ট করবে। পরপর 10টাই ভিডিও জেনারেট করে নেবে। আমি সবগুলো যদি করে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে, তো আমি দুটোই করে দেখালাম। তো এইরকম তোমরা সবগুলো করে নেবে। তারপর কি করবে সেটা আমি বলছি।
তো আমার ওই 10টাই জেনারেট করা হয়ে গেছে ভিডিও। এবার আমি এগুলো ডাউনলোড করে নেব। এই যে এটা সিম্বলটা দেখছো যে এটা ডাউনলোডের সিম্বল, এখানে ট্যাপ করবে তো ডাউনলোড হয়ে যাবে। তো সবগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। এবার নেক্সট স্টেপ, আবার আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব রিয়েল ভয়েস টেক্সট টু স্পিচ। এটা তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল হয়েছে, ওপেন করে নিলাম। এবার যে গল্পটা প্রথমেই আমাদের দিয়েছিল ChatGPT, ওই গল্পটা এখানে পেস্ট করব। এটা পুরোটা কপি করব আর এখানে পেস্ট করে দেব। এবার ল্যাঙ্গুয়েজের এখানে আমরা বেঙ্গলি করে নেব। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দিতে চাইলে হিন্দি করে নেবে। আর এটা ভয়েস, মানে যাকে দিয়ে তুমি বলাবে। এখানে দেখো মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল, তো যেটা ইচ্ছা তোমরা নিয়ে নেবে। তো নিয়ে নিয়েছি আমি, দিয়ে নেক্সট দিয়ে এখানে দেখো প্রিভিউ ভয়েস আছে, তুমি এখানে চাইলে শুনতেও পারো। এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড ফুল ভয়েস, ওখানে ট্যাপ করে ডাউনলোড করে নেব। এবার নিচে এই সিম্বলটা ডাউনলোডের ট্যাপ করব, ডাউনলোড হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ, এবার কোনো ভিডিও এডিটিং অ্যাপে যেতে হবে। আমি ইউকাট ইউজ করব, এটা আমি ইউজ করি, আমার ভালো লাগে এটা। তোমরা যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারো। এবার এইখানে একে একে নিয়ে নেব। পাঁচ নাম্বারটা আবার ডবল হয়ে গেছে, যাই হোক হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ড এই ভয়েস ওভারটা দিতে হবে, ওটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম। পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা। ব্যাস পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা 1761 সালের জানুয়ারিতে আফগান সেনাপতি আহমদ শাহ আবদালি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মারাঠারা ভারতে তাদের প্রভাব বিস্তার করতে চাইছিল। তো এইভাবে তোমরা করবে। আর কোনো কোনো জায়গায় যদি দেখো যে কথার সাথে ভিডিও ম্যাচ করছে না, তো ওই সব জায়গায় তোমরা গুগল থেকে ওই কথা অনুযায়ী কোনো ছবি ডাউনলোড করে নেবে, দিয়ে এখানে অ্যাড করে দেবে। এই যেখানে যোগ চিহ্নটা দেওয়া আছে, যে এখানে ট্যাপ করবে, দিয়ে যে ছবিটা এই যে ফটোতে যাবে, ওই ছবিটা যে ডাউনলোড করেছো ওইটাই ট্যাপ করবে, ব্যাস ওইখানে ওটা সেট হয়ে যাবে। এইভাবে তৈরি হয়ে যাবে পুরোটা। এবার যখন সম্পূর্ণ এডিটিং হয়ে যাবে, তখন উপরে যে দেখছো ওয়াটারমার্কটা, ওটাকে যদি তোমরা না দেখাতে চাও, তো ওইখানে কোনো স্টিকার বা কোনো ছবি দিয়ে দিবে যেন না দেখা যায় ওখানে, বা সাবস্ক্রাইবের চিহ্নটাও দিয়ে দিতে পারো। আমি এখানে সাবস্ক্রাইবের সিম্বলটা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ হয়ে গেলে এই যে উপরে যে দেখছো সেভ করে নেবে। চলো তাহলে দেখে নিই ভিডিওটা কেমন হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধের ঘটনা 1761 সালের জানুয়ারিতে আফগান সেনাপতি আহমদ শাহ আবদালি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মারাঠারা ভারতে তাদের প্রভাব বিস্তার করতে চাইছিল, আর আবদালি দিল্লি পুনরুদ্ধার করতে চেয়েছিল। মারাঠা বাহিনী সাহসিকতা দেখালেও আবদালির বাহিনী কৌশলে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। বহুদিনের যুদ্ধ শেষে মারাঠা সেনাবাহিনীর এক বিশাল অংশ নিহত হয়। যুদ্ধের পর ভারত দুর্বল হয়ে পড়ে এবং এই পরাজয় মারাঠা সাম্রাজ্যের পতনের সূচনা করে। পানিপথের তৃতীয় যুদ্ধ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেখায় কিভাবে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ও রাজনৈতিক দ্বন্দ্ব একটি জাতির ভাগ্য বদলে দিতে পারে।
এইভাবে তোমরা সুন্দর সুন্দর আগের দিনের রাজাদের, সম্রাটদের ভিডিও অনায়াসে বানাতে পারবে। যে কোনো ধরনের যুদ্ধের ভিডিও, যে কোনো ধরনের ভিডিও তোমরা খুব সহজেই বানাতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে একটা লাইক করো। কোনো রকমের কোয়েশ্চেন যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে। কোনো রকম সাজেশন থাকলে সেটাও আমাকে দেবে। আর আরও একবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।